নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব পাঁচ মিশালি সবজি। এখানে বিভিন্ন ধরনের আছে, আমি সব কিছু আগে থেকে কুটিয়ে দিয়ে রেখেছিলাম। আর এটা রান্না করব। আর রান্না করব মেটে আলু আর তেলাপিয়া মাছ। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে সবজিটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো পাঁচ মিশালি সবজি রান্নার জন্য এতে অন্য কোনো মশলা ব্যবহার করব না। আজকে শুধু পাঁচফোড়ন দিয়ে রান্না করব। আর পাঁচফোড়নের তরকারিটা আমি তো প্রায় সবজি হোক আর মাছই যাই হোক পাঁচফোড়ন ব্যবহার করি। আমাদের বাড়িতে পাঁচফোড়নটা সবাই খায়, ভালোবাসে। আর আমি তো পাঁচফোড়ন না হলে তো সে তরকারি আমার কাছে ভালো লাগে না, আমি খাইও না। তো যারা পাঁচফোড়ন খায় তারাই জানে। একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তুমি সব তরকারিতে পাঁচফোড়ন দাও, খেতে ভালো হয়। তো পাঁচফোড়ন দিয়ে তুমি খেয়ে দেখো, তোমাকে বলছি পাঁচফোড়ন দিয়ে খেয়ে দেখো কেমন হয়, জানিও। আর বাংলাদেশ থেকে আমার একটা ভাই আমাকে জানিয়েছে যে দিদি ভাই, আমি তোমার বড় ফ্যান, তোমার রান্না আমার খুব ভালো লাগে দেখতে, তো তুমি আমার নামটা নিও। তো আমার ভাইটার নাম হচ্ছে ভীম সরকার। তো ভাই ভিডিওটা তুমি দেখো, তোমার নামটা নিলাম। আর কি বলবো, তুমি ভিডিও দেখো। ভীম ভাই আমার, তুমি ভিডিওটা দেখো, ঠিক আছে? তোমার উদ্দেশ্যে রান্না করছি, তো ভালো করে দেখো। প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সবজিগুলো দিয়ে দেবো। শীতের সময় এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তো সব সবজি মিলে এইভাবে একটা সবজি তো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আরেকটু লাগবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে সবজিকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আছে গোল আলু দিয়েছি দুটো, মেটে আলু আছে কিছুটা, একটা ফুলকপির অর্ধেকটা দিয়েছি, একটা বেগুন অর্ধেক, 5টা সিম দিয়েছি, পালং শাক রয়েছে, ওলকপি একটা। এইগুলো দিয়েই রান্না করব, কারণ আমার মেয়েরা নিরামিষ খায়, দুটো মেয়ে দুটোই নিরামিষ খায়, তারা মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খায় না। তো ওদের জন্য নিরামিষটা করছি। দিয়ে দেবো একটু চিনি। আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করবো না।
ভেজে নেব। সবজিটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। তো 5 মিনিট এই সবজিটা হতে থাক। আমি তেলাপিয়া মাছ আর রান্না করার জন্য আর ওটা আমি কেটে নেব। তো কালারটা কত সুন্দর সাদা। আমি সব আলুগুলো এইভাবে পিস করে কেটে নেব। দেখো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো সবজিটা হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াইটা বেশি দিলাম। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছের লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। ফ্রিজে রাখা ছিল মাছগুলো, এখনো নরম হয়নি, শক্তই রয়ে গেছে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে।
তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। ডাল বেশি লেগে গেল। আমার দেখা জায়গা নেই, ধুলোবালি হয়ে যাচ্ছে, রোদে দিকে দেবে কাঁদবে। কাঠ বেশি হয়ে গেছিলো, জালটা বেশি লাগছে, তার জন্য উঠিয়ে নিয়েছি। সেটা মাছ এক পিঠ হয়ে গেছে, আর মাছগুলো উল্টে দেবো। কেটে করিস না ভাই, ভয় লাগে। এটা হচ্ছে কেন? মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি একইভাবে সব মাছগুলো ভাজা করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বিখ্যাত পাঁচফোড়ন, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আলু বেগুন, যে মেটে আলুর সঙ্গে একটা আলু মেটে আলুর সঙ্গে একটা বেগুন দিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। মেটে আলু গায়ে নাল থাকে,
একটু সময় নিয়ে কষালে নালটা আর থাকবে না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, আরও কিছু সময় নিয়ে কষাবো। আলু বেগুন কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। তো ভীম ভাই আমার রান্না শেষের পথে, স্নান করে চলে আসো খাওয়ার জন্য। এটা ঢেকে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন দুটোই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে নামিয়ে নেব। এটা দিয়েছি, 1 মিনিট জাল করবো।
খেতে পারছি না মা, খাওয়া নেই আমাদের। তো রান্না কেমন হয়েছে? আমার একটা মাসি আসছে, হ্যাঁ। মাসি খেয়ে বলবে। হ্যাঁ, তাই আপনি খেয়ে আমার বলবেন। ঠাকুর ভালো থাকো, সুখী থাকো মা। গুরু গোসাই তোমাদের ভালো রাখুক, আমাদের শান্তি করে খাওয়াতো, এর থেকে অনেক হোক। আমার সোনারা যে কাজে যা খাই উন্নতি হোক, গুরু গোসাই দিবে। আপনি হিন্দু তো? হিন্দু? হ্যাঁ, তা ঠিক আছে, যাই হোক, হিন্দু হোক মুসলিম হোক কোনো যায় আসে না। সেটা কোনো কথা না, তাই জিজ্ঞাসা করছি, বুঝতে পারছি না তো, তার জন্য আপনি জিজ্ঞাসা করলেন। আমি হিন্দু। আমার ঝোল অল্প করে দেও তো, দিস না, খাতে পারবো না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভালো হবে, ওইদিকে বলেন। ভালো হবে। তা আমার মাসি আসছে, মাসি খেয়ে বলবে কেমন হয়েছে। আমার মেয়ের বাড়ি খাচ্ছি, হ্যাঁ, আমার মেয়ে ভাত খাওয়াচ্ছে। আমার মেয়ে খুব ভালো, ঠাকুর ভালো রাখুক, সুখী রাখুক, গরিব ঘর বড় হোক। আমাদের এই বন্যায় ভেসে বুড়ে গিয়ে তাই এসছে। ঠিক আছে, তেলাপিয়া মাছ মেটালু কেমন হয়েছে মাসি বলেন। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মেয়ের বাড়ি খাচ্ছি, ভালো হোক আর মন্দ হোক। অবশ্যই। আমার মেয়ে নেই, আমার মেয়ে দিয়েছে খাচ্ছি। মেয়ের বাড়ি শান্তি করে খেয়ে যাচ্ছি, আমার মেয়ের জন্য ভালো থাকে। গোবিন্দর কাছে সবসময় বলে আমার মেয়ের জন্য শান্তিতে থাকে। আমার মেয়ের এই ঘর বাড়ি আরও এর থেকে বড় হোক, ঠাকুর দেবে, বাবা ভোলানাথ দেবে। শোনা, আবার যদি বেঁচে থাকি তা আবার আসবো মেয়ের কাছে। আচ্ছা, ঠিক আছে। যাবো। হ্যাঁ, আসবেন, আপনার ইচ্ছা হলে চলে আসবেন। হ্যাঁ রে মা, এখন তো যেতে পারবো না মা, এই তো। ঘর করতে বাড়ি হবে, কোথায় তাই আপনাদের? কচু খালি ঝাই দিলাম ও, নদীর ওই পারে। ঘর বাড়িতে কিছুই নেই? না মা, মাটির ঘর বাড়ি সব খুব সুন্দর হয়েছে। তাই? তো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।